হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে এই যে চলে আসলাম। দেখেন, আজকে শুক্রবার দিন, মাংস রান্না করিনি, তাই আজকে ভাবলাম ডাল সবজি করি লাউ দিয়ে। আর হলো বড় মাছ আছে, ওই মাছটা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। কোন দেশে কি বলে আমি জানি না, আমাদের এখানে ধুন্দুল বলে, আর আমাদের গ্রামের বাড়িতে বলে শশি। তো এই তরকারিটা আজকে মাছ দিয়ে রান্না করব, খুবই মজা হয় এটা খেতে। আর এখানে আমরা রান্না করব লাউ দিয়ে সবজি। এই যে লাউটা খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদমই কচি ছিল লাউটা। লাউয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো, 1 চামচ লবণ, আর আর হলো হলুদের গুঁড়ো। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হলো ডাল, মসুরের ডাল। এটা গ্যাস নেই, তার জন্য আমার মিনি একটি কুকার আছে, ওটাতে আমি কারেন্টে একটুখানি সিদ্ধ করে নিলাম ডালটা। আধা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। সেই ডালটাই আমি এই লাউয়ের সাথে অ্যাড করে দিলাম, আর কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এই গরম পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। ঠান্ডা পানি দিলে দেখা যায় লাউটা শক্ত শক্ত থাকে, আর এখানে গরম পানিটা ইউজ করা মানে একটি প্লাস পয়েন্ট। যে কোনো তরকারিতে গরম পানি দিলে একটি প্লাস পয়েন্ট হয়, এবং খেতে খুব মজা হয়, রান্নাটাও সুন্দর হয়। তো এই যে দেখো বন্ধুরা, আমার লাউটা কিন্তু সুন্দরভাবে একদম মিশে গিয়েছে। বড় বড় টুকরা করেছি, তাও লাউটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এই লাউর তরকারিটা তোমরা সবজি এবং ভাত, রুটি, এই সবজিটা তোমরা রুটি সাথে খেতে পারো, খুব মজা হয়। আবার ভাতের সাথেও খেতে পারো, খুবই মজা হয়। ভাজি না খেয়ে এভাবে যদি আমরা সবজি খাই, তাহলে কিন্তু খুবই ভালো হয় আমাদের স্বাস্থ্যের জন্য। এই খাবারটা কিন্তু কোনো অতিরিক্ত খাবার না, এটা আমরা যত খুশি খেতে পারি, কোনো ক্ষতি হয় না আমাদের শরীরের জন্য। এটা খুবই উপকারী একটা জিনিস। এই লাউ আমাদের নবীজির সুন্নত, তাই আমরা সবাই চেষ্টা করব যেন লাউ খাওয়া যায় মেনুতে। তো এই যে দেখো, একটি কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এবং সরিষার তেল। তারপর 2টো তেজপাতা দিয়েছি, এবং 1 টুকরো দারুচিনি, এবং 3টে এলাচ দিয়েছি ছিঁড়ে, যেন সবজিতে খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসে। আর দিয়েছি 1 চিমটি পরিমাণ মেথির গুঁড়ো। এটা সবজিতে দিলে খুবই মজা হয়। আমরা যে অনেকে দেখা যায় পাঁচফোড়ন দিয়ে সবজিতে বাগার দেয়, এটা দিলে আর পাঁচফোড়নটা লাগে না। এই মেথিটা এতটাই কার্যকরী, খুবই ভালো, স্বাস্থ্যগুণে ভরপুর। এই মেথি আমরা যদি খেতে পারি গরম পানিতে ভিজিয়ে, তাও কিন্তু আমাদের জন্য হজম শক্তিতে অনেক উপকারে আসে। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব এই প্রাকৃতিক খাবারগুলো খেয়ে কিভাবে সুস্থ করা যায়। ওষুধমুক্ত জীবন আমরা গড়তে চাই, তার জন্য এই সবজি, ডাল, সবজি, ভাত এগুলো কিন্তু আমরা খেতে পারি। একটু বেশি করে সবজি নিয়ে অল্প একটু করে ভাত নিয়ে আমরা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে একটি ডায়েট মেনটেন করতে পারি। তো এই যে দেখো, কড়াইয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছে, তখন আমি লাউ ডালটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপর আমি যে পাতিলায় রান্না করেছি সেই পাতিলায় আবার ঢেলে দিয়েছি এটা। এই বাগারটা দেওয়ার কারণে এটা কিন্তু 10 গুণ স্বাদ বেড়ে গেল। এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা এখন খুবই সুঘ্রাণ হয়। আর ওই যেটা আমরা শীতকালে ধনিয়া পাতা পাই, সেটাতে কিন্তু এখন এত ঘ্রাণ পাওয়া যায় না, তাই আমরা এটা ইউজ করি। এখন এটা খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার ডাল সবজিটা রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করে নেব সেই মজাদার ধুন্দুলের তরকারি। আমাদের গ্রামের বাড়িতে এটাকে শশি বলে। তো বন্ধুরা, তোমরা এটাকে কি নামে ডাকো সবাই আমাকে জানিয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমি আজকে মাছের পিসগুলো একটু বড় বড় করে নিয়েছি। আজকে গরু মাংস রান্না হবে, তাই মাছটা অল্প নিয়েছি এবং বড় পিস করে নিয়েছি। কারণ গরু মাংস রান্না করলে দেখা যায় বাচ্চারা গরু মাংস দিয়ে খেতে চায়, মাছ খেতে চায় না। তার জন্য ওর বাবার জন্য, আমার জন্য, আর আমার আম্মুর জন্য এভাবে আমরা অল্প কিছু মাছ রান্না করে নিলাম। তো এই যে দেখো, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা।
যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর করে একটি কমেন্টস করে আমার আমার কাজ করার অনুপ্রেরণা হয়ে থেকো। তোমাদের একটি কমেন্টস এবং একটি লাইক আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে বন্ধুরা। তোমাদের জন্য যেহেতু আমি এতটা কষ্ট করে ভিডিও বানাই, তোমরা আমার জন্য এটুকু করে দাও প্লিজ। আমার ভিডিওতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্টস করে দিয়ে যেও, এতে করে আমি কাজ করার অনুপ্রেরণা পাবো বন্ধুরা। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য বানাতে পারবো। তো এই যে দেখো আমার মাছ ভাজিটা হয়ে গেলে আমি অন্য একটি হাঁড়িতে কিছুটা সরিষার তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি তরকারিতে এত বেশি পেঁয়াজ দিই না, কারণ পেঁয়াজ আমাদের কাছে একটু মিষ্টি লাগে। আমার হাজবেন্ড মিষ্টি বলতেই খেতে চায় না, সে তার কাছে ভালো লাগে না। তো সে যেভাবে ভালো হয় সেভাবেই আমি রান্না করতে চাই। তো এই যে দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি এই তেলের মধ্যেই একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি এখানে কোনো পানি দিয়ে কষিয়ে নেব না। তো এই যে দেখো আমি তেলের সাথে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই যে এই ধুন্দুলটাকে আমি লম্বা লম্বা করে বেগুনের মতো করে কেটে নিয়েছি। এটাকে আমি কোনো পানি দেব না, এটাতে কিন্তু অনেক পানি উঠে আসে। তো এই জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখা যাবে এটা থেকে এমনিতেই পানি উঠে গিয়েছে। আর এটা কিন্তু বেশি একটা সিদ্ধ করতে হয় না, শুধু জাস্ট 2-3টা বলক চলে আসলেই এটা একদমই সফট হয়ে যায়। তোমরা যারা এই সবজিটা চেনো সবাই জানো, আমি জানি বন্ধুরা। তো এই যে দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তারপর দেখো একদমই সফট হয়ে মিলিয়ে গিয়েছে তরকারিটা দেখো কতটা সুন্দরভাবে গলে গেছে। তো এই যে দেখো আমি এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দেব। হালকা করে একটু গরম পানি দেব বন্ধুরা। আমার এক চুলায় সকালবেলা গ্যাস ছিল, তো ওখানে এক পাতিলা গরম পানি আমরা রেগুলারই বসিয়ে রাখি যেন রান্নাটা করে নেওয়া যায়। গরম পানিটা থাকলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। আমি দেখা যায় গ্যাসের চুলায় কখনো ভাত রান্না করি না। আমার একটি রাইস কুকার আছে, ওখানে আমি ভাতটা রান্না করে দিই। এই যে গরম পানিটা দিয়ে ভাতটা বসিয়ে দিলে একদম দেখা যায় 10 মিনিটও লাগে না ভাত হতে, খুব সুন্দরভাবে ভাতটা হয়ে যায়। তার জন্য আমি চেষ্টা করি সকালবেলায় এক পাতিলা গরম পানি বসিয়ে রাখতে চুলায়। এই গরম পানিটা দিয়ে সহজে যেমন রান্না তাড়াতাড়ি হয়ে যায়, ভাতও তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, তাই একটু টেকনিক করেই চলতে হয় বন্ধুরা। তোমরাও তো অবশ্যই আমার মতো টেকনিক করেই চলো, তাই না বন্ধুরা? তো এই যে দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা প্লিজ আমার ভিডিওটি শেয়ার করবে এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।